নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে যে বিষয় সেটা নেতার হবার জন্য 10টি দক্ষতা থাকা দরকার। প্রযুক্তি জগতে অন্যতম প্রভাবশালী নেতা সত্য নাদেলা 2014 সালে মাইক্রোসফটের সিইও হবার পর থেকে তিনি প্রতিষ্ঠানটিকে শুধু ব্যবসায়িক সাফল্যের দিকে এগিয়ে নেননি, বরং উদ্ভাবন, সংস্কৃতি ও নেতৃত্বের এক মানদণ্ড তৈরি করেছেন। তার মতে উদীয়মান নেতার জন্য কিছু মৌলিক দক্ষতা অপরিহার্য। নাদেলা যে 10টি দক্ষতার কথা বলেছেন সেগুলো যে কোনো নেতা ও পেশাজীবীদের জন্য পথ নির্দেশকের কাজ হতে পারে। পয়েন্ট নাম্বার 1, অনিশ্চয়তার মাঝেও স্পষ্টতা তৈরি করুন। যখন পরিস্থিতি জটিল ও অনিশ্চিত হয় তখন একজন নেতার প্রকৃত পরীক্ষা শুরু হয়। দলের সবাই যখন দ্বিধায় থাকে নেতা তখন নির্দেশনা দিয়ে পথ দেখান। সত্য নাদেলার মতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দলকে স্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য জানানো অপরিহার্য। এই স্পষ্টতা শুধু কাজের গতি বাড়ায় না, বরং সংকটের সময় আস্থা ও স্থিতিশীলতা তৈরি করে। পয়েন্ট নাম্বার 2, অনুপ্রেরণা জাগান ও অনুসারী তৈরি করুন। প্রকৃত নেতা কেবল নির্দেশ দেন না, তিনি আশেপাশের মানুষকে অনুপ্রাণিত করেন, উদ্দীপনা ছড়িয়ে দেন এবং উদ্ভাবন অর্জনের সংস্কৃতি গড়ে তোলেন। তিনি দলকে একসঙ্গে এগিয়ে নিয়ে যান। নাদেলার মতে একটি ঐক্যবদ্ধ উদ্যমী দলই সাফল্যের মূল চালিকা শক্তি। এমন নেতৃত্ব দলের শুধু লক্ষ্য পূরণই করে না, বরং নতুন উচ্চতায় পৌঁছে দেয়। পয়েন্ট নাম্বার 3, আবেগপ্রবণ বুদ্ধিমত্তার শক্তি কাজে লাগান। সফল নেতৃত্ব কেবল কৌশলগত চিন্তায় সীমাবদ্ধ নয়, এতে প্রয়োজনে মানুষের অনুভূতি বোঝার ক্ষমতা, সহানুভূতি, সহমর্মিতা এবং আন্তরিকতা যোগাযোগের মাধ্যমে নেতারা দলের সদস্যদের মধ্যে আস্থা তৈরি করতে পারেন। নাদেলার মতে এই আবেগপ্রবণ বুদ্ধিমত্তাই কর্মীদের অনুপ্রাণিত করে এবং একসঙ্গে বড় লক্ষ্য পূরণের শক্তি যোগায়। পয়েন্ট নাম্বার 4, সীমাবদ্ধতার দেয়াল পেরিয়ে সাফল্য অর্জন। যে কোনো ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকবে, হোক তার সময়, বাজেট বা সুযোগ। প্রকৃত নেতা সেই সীমাবদ্ধতার ভেতরে সমাধান খুঁজে বের করেন। সক্রিয় সমস্যা সমাধানের মানসিকতা ও অবিচল মনোবলই বাধা ভেঙে এগিয়ে যায়। সাফল্য অনেক সময় সুযোগের প্রাচুর্য নয়, বরং সংকট সামলায় ক্ষমতা নির্ভর করে। পয়েন্ট নাম্বার 5, মনোযোগ দিয়ে শুনুন এবং দৃঢ় সিদ্ধান্ত নিন। এটার গুরুত্বপূর্ণ গুণগুলির একটি হলো মনোযোগ দিয়ে শোনা। কেবল নিজের মধ্যে চাপিয়ে দেওয়া দলের সদস্যদের কথা শোনা সিদ্ধান্তকে আরও বাস্তবসম্মত কার্যকর করে। নাদেলার মতে সঠিকভাবে শোনা মানে তথ্য বোঝা, আবেগ উপলব্ধি করা এবং তার ভিত্তিতে দ্রুত এবং দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। পয়েন্ট নাম্বার 6, মনস্তাত্ত্বিক নিরাপত্তা নিশ্চিত করুন। এটি কার্যকর দলের মূল শক্তি হলো এমন পরিবেশ যেখানে সবাই ভয় ছাড়া মতামত দিতে পারে। নেতাকে নিশ্চিত করতে হবে দলের সদস্যদের যেন ভুল করার ভয়ে চুপ না থাকে, বরং প্রশ্ন করতে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং ঝুঁকিতে উৎসাহিত হতে হবে। এমন পরিবেশই উদ্ভাবন ও সৃজনশীলতাকে বিকশিত করে। পয়েন্ট নাম্বার 7, আত্মসমালোচনা ও উন্নতির ধারাবাহিকতা গড়ে তুলুন। নেতৃত্ব মানে শেখার পক্ষে কখনো শেষ না হওয়া। নিজের কাজ, সিদ্ধান্ত, আচরণ নিয়মিত পর্যালোচনা করে উন্নতির সুযোগ বের করা জরুরি। নাদেলার মতে আত্মসমালোচনা কেবল ভুল ধরার জন্য নয়, বরং আরও ভালো হওয়ার নেতার মতে একটি অপরিহার্য পদক্ষেপ। পয়েন্ট নাম্বার 8, প্রতিটা ভূমিকায় আনুন উৎকর্ষের ছোঁয়া। কাজ ছোট হোক বা বড়, প্রতিটা দায়িত্বই উৎকর্ষের মান বজায় রাখে। একজন নেতার অভ্যাস হওয়া উচিত। পদমর্যাদার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কাজের মান এবং শেখার ধারাবাহিকতা। এমন নেতাই কাজের দলের আস্থা ও অনুপ্রেরণা পায়। পয়েন্ট নাম্বার 9, পরিবর্তনের ঢেউয়ে ভেসে এগিয়ে চলুন। আজকের বিশ্ব পরিবর্তন অনিবার্য, বিশেষ করে প্রযুক্তি ও ব্যবসার ক্ষেত্রে। নেতাকে শিখতে হবে কীভাবে দ্রুত অভিযোজিত হতে হয়, নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে চলতে হয় এবং পরিবর্তনকে সুযোগে রূপান্তর করা যায়। পয়েন্ট নাম্বার 10, ব্যক্তিগত লক্ষ্য ও প্রেরণার সেতু বন্ধ করা। নিজের মূল্যবোধ, আগ্রহ ও পেশাগত দায়িত্বের মধ্যে মিল ঘটানো নেতাকে দীর্ঘমেয়াদী অনুপ্রাণিত রাখে। এটি কেবল ব্যক্তিগত সন্তুষ্টিই আনে না, বরং দলের সদস্যদের মধ্যে
অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। সত্য নাদেলার এই 10টি নীতি শুধু কর্পোরেট দুনিয়ার জন্য নয়, জীবনের যে কোনো ক্ষেত্রের নেতৃত্বে আসা যাওয়ার জন্য সবার জন্য প্রযোজ্য। আপনার জীবনের মানকে উৎকর্ষ করার জন্য দরকার, এবং আপনি এগুলি পেতে গেলে অবশ্যই ড্রিম অ্যাচিভার্স এইচপিএস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। অবশ্যই আপনার মতামত দেবেন এবং ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে যে বিষয়, জীবনের কঠিন সময়টাই তোমার সবচেয়ে বড় সুযোগ। হয়তো এখন চারপাশে কেবল অন্ধকার, নেই কোনো আশার আলো। তুমি একা, ক্লান্ত, ভেঙে পড়া, মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু এটাই শুরু। এই ভাঙনের মধ্যেই গড়ে উঠছে এক অদম্য শক্তি, যেটা এখন তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি অবাক হয়ে যাবে। পাহাড় গড়ার আগে যেমন ভূমিকম্প হয়, ঠিক তেমনি বড় কিছু করতে গেলে আগে মাটির গভীর থেকে কাঁপুনি শুরু হয়। এই দুই সময়টা তোমার ভিতরে দুর্বলতা ফেলার সময়। জীবন তোমার কষ্ট দিচ্ছে না, জীবন তোমাকে গড়ছে। অনেকে সব কিছু নিয়ে জন্মায়, সুযোগ, সমর্থন, টাকা, পরিচিতি, তার গণ্ডির মধ্যে ঘুরে বেড়ায়। আর তুমি শূন্য থেকে শুরু করেছো, নতুন গন্তব্য তৈরি করছো। আজ হয়তো তোমার হাতে কিছু নেই, না টাকা, না চেনা মানুষ, না কোনো বড় প্ল্যাটফর্ম, তবু বিশ্বাস রেখো, একদিন তোমার নামেই গড়ে উঠবে ভবন, বই, প্রতিষ্ঠান কিংবা ইতিহাস। তোমার এই লড়াই এখনো কেউ দেখছে না, কেউ জানে না তুমি রাতে কতটা কাঁদো, দিনে কতটা লড়ো, কিন্তু সময় মনে রাখে একদিন এই গল্পই হবে অনুপ্রেরণার বাতিঘর। তাই এখন ভেঙে পড়ার সময় নয়। তুমি আলাদা, তুমি বিশেষ, তোমার রক্তে বয়ে চলছে সংগ্রামের ইতিহাস, তোমার চোখে জমে আছে হাজারো স্বপ্নের মানচিত্র। তুমি আজ লড়াই চালিয়ে যাও, আগামীকাল তোমার নামেই লেখা হবে ইতিহাস। হাল ছেড়ো না, ভয় পেও না, কারণ তুমি সেই ঝড়ের নাবিক, যে দিক হারায় না, দিক বানায়। এই ধরনের উদ্বুদ্ধ, এই ধরনের নীতিগল্প পেতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ড্রিম অ্যাচিভার্স ইউটিউব চ্যানেলটিকে। অবশ্যই আপনি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মতামত দেবেন। অবশ্যই ডান দিকে বেল আইকনে প্রেস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।